ঈদের দিনে আধা ঘন্টা জ্যাম অতিক্রম করে ঘোড়াঘাট গেলাম, গিয়ে দেখি মেলা, যেদিকে যাই সেদিকেই শুধু কাপড়রা দেয় ঠেলা। এই তোমরা কেমন আছো? সবাইকে ঈদ মোবারক। আজকে আমরা যাব ঘোড়াঘাটে, এর জন্য আমরা দুপুরবেলা একদম বেরিয়ে পড়লাম ঘোড়াঘাটে যাওয়ার উদ্দেশ্যে। তো একটা অটো নিয়ে ডিরেক্ট আমরা চলে আসি একদম ঘোড়াঘাট ব্রিজে। ঈদ আসবে আর ঘোড়াঘাটে ভিড় আর যানবাহনের ভাড়া বাড়বে না, এটা তো হতেই পারে না। দুপুরবেলা আসার কারণে যদিও বা আমরা ভিড়ের সম্মুখীন হইনি, কিন্তু আমাদের কাছ থেকে ভাড়া কিন্তু একটা টাকাও কম নেয়নি। দেখা যায় একটা সময় টাকা থাকে কিন্তু ঘোরার সময় থাকে না, আবার কখনো ঘোরার সময় থাকে কিন্তু টাকা থাকে না। কিন্তু এখন এমন অবস্থা, টাকা আছে কিন্তু ঘোরার সময় নেই। তো ঈদের সময়টা যেহেতু ফ্রি টাইম এবং ছুটির সময়, সো এই সময়টাকে কাজে লাগাচ্ছি। আর এই যে আপনারা যে বলেন ঘোড়াঘাটে ঈদের দিন এত মানুষ কি করে, এখানে কি আছে ভাই? আপনি জাস্ট ওয়েদারটা ফিল করেন ভাই, আপনি জাস্ট এখানকার পরিবেশটা দেখেন। এত সুন্দর পরিবেশে মানুষ টাকা খরচ করে আসবে না কি জন্য ভাই? এত সুন্দর ওয়েদার, মানুষের মন তো এমনিতেই ভালো হয়ে যাবে। আপনার ঈদকে সুন্দর করতে, আপনার ঈদকে আনন্দময় করতে এই ঘোড়াঘাটের এই ওয়েদারই যথেষ্ট ভাই। নদীর পাড় থেকে শুরু করে সব এরিয়াতে মোটামুটি মানুষজনের ভিড় দেখা যাচ্ছিল। আর ঈদ স্পেশাল এখানে মেলা তো আছেই, প্রতিবার ঈদেই আপনি এখানে মেলা পেয়ে যাবেন, এটা একদম অ্যাভেলেবল। আর এখানে মেলায় আসার পরে আমরা সর্বপ্রথম দেখতে পাই নাগরদোলা, এরপরে নৌকা অ্যান্ড বিভিন্ন রাইড আছে, আর কসমেটিকের দোকান এবং ভাজা পোড়ার দোকান আছে। এখানেও প্রচুর মানুষ ভাই, মানে এত পরিমাণে মানুষ। রাইড গুলোতে তো মানুষজন আছেই, আবার অনেক মানুষ সিরিয়াল ধরে আছে কখন রাইডে উঠবে। তো আমরা এখান থেকেও চলে আসি। দেন একদম উপরে আসার পরে দেখি একদম জ্যাম লেগে গেছে, এত পরিমাণে জ্যাম, মনে হয় আধা ঘন্টা ধরে গাড়ি ঘোড়া দাঁড়ায় আছে, কেউ যাইতেও পারতেছে না, আসতেও পারতেছে না। আমরা যারা ঘোড়াঘাটে আসি এবং আগে আসছিলাম, তাদের কাছে এই বিষয়টা একদম কমন। প্রত্যেকবার ঈদে এমনকি দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানে ওইখানে এত পরিমাণে জ্যাম লাগে যে এই জ্যাম হয়তো বা পলাশবাড়ি চার মাথাতেও লাগে না। তো যাই হোক, আজকে ঘোড়াঘাটে কে কে ঘুরতে আসছিল অবশ্যই কমেন্টে জানাইও। দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকিও, ভালো থাকিও। সবাইকে আবারও ঈদ মোবারক। কি খবর?